আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক কবির অ্যান্ড ওয়েলকাম টু পাগলের ক্লাস। সো আজকে থেকে শুরু করব আমি আমার ইউটিউব চ্যানেল জার্নির একটা নতুন চ্যাপ্টার। বেশ অনেকগুলো দিন পরে আমি ভিডিও করা শুরু করতেছি। আমি একটা একটা রিসেন্টলি একটা ট্রমার ভিতরে ছিলাম। ট্রমা থেকে বের হইতে আমার প্রায় 1 মাস টাইম লাগছে, অ্যান্ড ফাইনালি হ্যাভ ডিসাইডেড টু কাম টু আউট অফ দ্য বক্স। এখন সব কিছু সাইডে রেখে আমি চলে আসি আমার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতে, আমার লাইফ নিয়ে কাজ করতে, টু স্টেবল, টু মেক মাই লাইফ, টু নর্মালাইজ মাই লাইফ অ্যান্ড নর্মালাইজ অল দ্য সিচুয়েশনস দ্যাট আই ফেসড ইন মাই টিন এজ। ওয়াজেন মানে খুব একটা ভালো ছিল না। যে কাজগুলো আমি করছি এগুলো একদমই ভালো ছিল না। এখন একটু ভালো কাজ করার চেষ্টা করতেছি। সো আমার ইউটিউব চ্যানেলটা এবার এখন থেকে শুরু হচ্ছে নতুন কিছু কনসেপ্ট নিয়ে। সেটা হচ্ছে আমি আমি চ্যানেলের নামটা আগে ছিল পাগলের ক্লাস, এখন নামটা চেঞ্জ করে দিছি হচ্ছে মোহাম্মদ তৌফিক কবির সার্চটেক। যদি এখন আকাশে প্রচণ্ড মেঘ, কখন বৃষ্টি চলে আসবে, ভিডিওটা অফ করতে হবে। সো আমি এখন থেকে পড়ানো শুরু করবো হচ্ছে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর যে সাবজেক্টগুলা, 4টা না 5টা, টোটাল 5টাও না, অনেকগুলো আছে। সেটা হচ্ছে প্রথমে আমরা লেভেল 1 টার্মোন যেটা শিখি আমরা, যারা আমি হচ্ছে ইয়ার্ন এবং ফ্যাব্রিক ডিপার্টমেন্টে সিআর। সো ইয়ার্ন এবং ফ্যাব্রিক ডিপার্টমেন্টে আসলে যে জিনিসগুলো পড়া হয় সেগুলো হচ্ছে ফিজিক্স 1, কেমিস্ট্রি 1, ম্যাথ 1, ন্যাচারাল টেক্সটাইল ফাইবার, বিজনেস অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ, এই 5টা সাবজেক্ট। এবং যারা আমার ওয়েট এবং অ্যাপারেল ডিপার্টমেন্টের আছে তারা পড়তেছে হচ্ছে এই এনটিএফ এবং বিসিএর এখানে। তারা এক্সট্রা 2টা সাবজেক্ট পড়তেছে, সেটা হচ্ছে এক্সট্রা না, আমার এনটিএফ আছে এবং বিসিই আছে, ওদের ওয়েট এবং অ্যাপারেলে এনটিএফ এবং বিসিএর ওইখানে আরও 2টা আছে, সেটা হচ্ছে সিপি কম্পিউটার প্রোগ্রামিং এবং পলিমার সায়েন্স। এখন এই হচ্ছে আমাদের লেভেল 1 টার্মনের যে কোর্স। আমি শুরু করব হচ্ছে আমি ফিজিক্স দিয়ে শুরু করব আজকে। আমার অ্যাসেসমেন্ট পরীক্ষা চলতেছে। আমি এর ভিতরেও ঠিক কীভাবে কোপ আপ করবো আমি ঠিক বুঝতেছি না। সো ট্রমাটার কথা একটু বলি, হালকা হইলেও আমার আমার একটু কঠিন একটা ডিসিশন ছিল এটা। আমি জানি না আসলে ডিসিশনটা নেওয়াটা আমার ঠিক হয়েছে কি না, বাট এখন আসলে আর কিছুই করার নাই, নিয়ে ফেলছি ডিসিশন, এখন আর কিছু করার নাই। সো আমি আমার চশমাটা আগে পড়ি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক কবির অ্যান্ড ওয়েলকাম টু পাগলের ক্লাস। সো এই চশমাটা আমার তৈরি করা মিনিমাম এখান থেকে 1 থেকে 1.5 বছর আগে। এই চশমাটা না পড়লে আসলে আমার চ্যানেলের ফিলটা আসে না। সো আমি এখন থেকে আসলে পড়াবো হচ্ছে ফিজিক্স, এইচএসসি লেভেলের ফিজিক্সে যাব, এসএসসি যাইতে পারি। তারপরে আমি হচ্ছে কোচিং সেন্টারে পড়াই, প্লাস আমি টিউশন পড়াই। তার পাশাপাশি আমি ইউটিউব চ্যানেলটা হালকা একটু গ্রো করার চেষ্টা করব আমার পড়াশোনার পাশাপাশি। যদিও উইকেন্ডে বা যেটুকু সময় আমি পাই আমি কিছু কিছু ভিডিও আপলোড দিব বিএসসি ইন টেক্সটাইল রিলেটেড জিনিসগুলো নিয়ে, তারপর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রিলেটেড জিনিসগুলো নিয়ে। তারপরে আমি কালকে আসলে আমি অ্যাজ এ লেকচারার আমি ইংলিশে লেকচার দিই আমার যে কোচিং সেন্টারে। আমি হচ্ছে লেকচারার অফ ইংলিশ ডিপার্টমেন্ট। আমি কালকে পড়াচ্ছিলাম হচ্ছে ওদেরকে নিউজ নামে একটা জিনিস। এটা আমার আমার 3টা ব্যাচ আছে ওইখানে, ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10-এর। এইচএসসি লেভেলে এখনও কারোর ক্লাস নেই না, যদি আমার সুযোগ দিলে আমি নিব। আমার কোচিং সেন্টারে আমার যে 8-এর ব্যাচ আছে, ওই ব্যাচটার নাম হচ্ছে কুইজাইন 8। আর 9-এর যে ব্যাচ আছে ওইটার নাম হচ্ছে রিভলিউশন 9। আর 10-এর যে ব্যাচ আছে ওইটার নাম হচ্ছে অথেন্টিক 10। সো 3টা ক্লাস আমি নেই আমার কোচিং সেন্টারে, 3টা ক্লাসের 3টা ডিফারেন্ট নাম। সো আমি আমার এক্সপিরিয়েন্স হালকা একটু এই চ্যানেলেও মানে ডেলিভার করার চেষ্টা করব। আমি আমি যে কোচিংয়ে ক্লাস নিই ওগুলো সম্পূর্ণ আই টেক দোজ ক্লাসেস অন মাই কোচিং সেন্টার উইথ ফুল, মানে অ্যাপ্রক্সিমেটলি অল দ্য সেন্টেন্স দ্যাট আই ইউজ ইটস ইংলিশ, অ্যান্ড I'll make sure that in this channel I'm gonna talk in English to develop my English skills. So there are a lot of questions and consideration that I have been gone through for a trauma. I don't want to share. আমি বারবার মেনশন করতেছি, বাট বলতেছি না আসলে কী হয়েছে জিনিসটা। আমি নিজের ভিতর রাখতে চাচ্ছি জিনিসটা, এবং আসলে সেটা আসলে সাইটে আমার মেমোরি হিসেবে থাকবে আজীবন। আমি কখনো ভুলবো না আসলে যে ইনসিডেন্টটা হয়েছে আমার সাথে, কখনো ভুলবো না। একটা ব্রেনের একটা পার্টে আজীবন থেকে যাবে। হয়তো যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার ব্রেনে সেই পার্টটা থেকে যাবে আজীবন। সো
সো আমি বলতে চাচ্ছি না আসলে জিনিসটা কি। আমার মেইন কজ হচ্ছে আমি আজকে পড়াইতে আইছি, সেটা আমি পড়াবো, এবং আমি আজকে পড়াবো হচ্ছে স্ট্রিমলাইন মোশন। আমি আমি চশমাটা চেঞ্জ করলাম কারণ আমি ওই চশমা পরে তো দেখতে পাবো না। সো আমি এখন শুরু করব। আমার মেইন কাজ হবে হচ্ছে প্রথম ফিজিক্স ওয়ানের আমি কিছু টিচারদের নাম নিব, সেগুলো হচ্ছে আমার সার্সটেক বা শহীদ আব্দুর রব শেরিনি, আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু কিছু স্বনামধন্য কিছু হাইলি কোয়ালিফাইড টিচার্স, তাদের নাম স্মরণ করে আমি প্রথমে তাদের নামগুলো আমি প্রথমে স্মরণ করব। প্রথমে আছেন হচ্ছে এম এ মাহবুব হোসেন স্যার, তিনি হচ্ছে আমাদের ম্যাথ 1 ক্লাস নেন, এবং তারপর হচ্ছে আমাদের মোহাম্মদ সেলিম আক্তার স্যার, তিনি আমাদের কেমিস্ট্রি 1 ক্লাস নেন। হাইলি কোয়ালিফাইড, দুজনই ব্যাপক কোয়ালিফাইড দুজন টিচার। তারপরে আসতেছে আমার ফিজিক্স 1-এর আব্বাসউদ্দিন স্যার, তিনি প্রচণ্ড মানে কী বলে একদম পুরাধুরা লেভেলের একজন টিচার। তারপরে আসতেছে আমাদের বুটেক্সের একজন টেক রিলেটেড স্যার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের টিচার অলিউর রহমান রিফাত স্যার, আমার খুব প্রিয় একজন স্যার। তারপরে আসতেছে আমাদের বিজনেস অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশের একজন টিচার, তার নাম হচ্ছে আরিফ হোসেন স্যার, তিনি আমার খুব প্রিয় একজন টিচার। আমি যে ইংলিশে ক্লাস নিই বলতে গেলে তাকেই দেখে আসলে ইংলিশ নিয়ে আমার অ্যাট্রাকশনটা বাড়ে, এবং আমি যখনই ক্লাস নিই স্যারকে স্মরণ করে আমি ক্লাসটা শুরু করি, যে আসলে তার দেখেই যেহেতু করতেছি তো তাকে স্মরণ করাটা আমার একরকম ফর্টি বলতে গেলে। সো তিনি হচ্ছে বরিশাল ইউনিভার্সিটির ইংলিশের লেকচারার আসলে, আর আমি আমার ছোটোখাটো একটা কোচিং সেন্টারের ইংলিশ লেকচারার। সো হিউজ ডিফারেন্স। তো আমি তার কাছ থেকে আসলে শুনে নিই মানে কীভাবে পড়াইতে হয়। তিনি হচ্ছে আমার অন কাইন্ড অফ মেন্টর বলতে গেলে। আরিফ স্যার হচ্ছে আমার মেন্টর। আর আমি নেক্সট যখন লেভেল 1 টার্ম 2-তে যাব তখন হচ্ছে আমার টিচার হবে জসিমউদ্দিন স্যার আর সেলিম আক্তার স্যার হবেন আমার আরও দুজন টিচার, মানে কোর্সের টিচার। একজন নেবেন হচ্ছে সেলিম আক্তার স্যার নেবেন হচ্ছে পলিমার সায়েন্স, এবং কম্পিউটার প্রোগ্রামিং নেবেন হচ্ছে জসিম স্যার। সো আমি আসলে ওইগুলো ওই সাইডে রাখি। এখন আমি পড়ানো শুরু করি। সেটা হচ্ছে আমি আজকে পড়াবো হচ্ছে খুবই ইজি একটা জিনিস, খুবই ইজি, খুব একটা ইজি না, খুব একটা ইজিও না, খুব একটা কঠিনও না। আমি পড়বো হচ্ছে ফ্লুইড মেকানিক্স। সবাই মনে হয় নামটা আমরা শুনছি কম বেশি, যারা লেভেল 1 তার মানে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছি তারা হয়তো কম বেশি সবাই শুনছি ফ্লুইড মেকানিক্সের কথা। প্রথম চ্যাপ্টার এটা, এই যে আমার ফিজিক্স 1-এর প্রথম চ্যাপ্টার ফ্লুইড মেকানিক্স। আমি শুরু করলাম স্টেডি মোশন দিয়ে। If the velocity of a fluid is equal at any places is called steady motion. If the velocity of a fluid is equal at any places is called steady motion. মানে যে মোশনটা সবসময় একটা নির্দিষ্ট দিকে সমান থাকবে, is equal at any places is called steady motion. তারপরে আসবে হচ্ছে আমার স্ট্রিমলাইন মোশন। if the velocity of a fluid at a given point is constant in time, একটা যে ফ্লোটা আসলে পানি, ফ্লুইড বলতে আমরা বলতে গেলে পানি বলি, বা যে কোনো কিছু হইতে যেটা আসলে ফ্লো করে। সলিড জিনিস তো ফ্লো করে না, লিকুইড জিনিসই ফ্লো করে। সকল লিকুইডকে আমরা ফ্লুইড বলতে পারি। সব কিছুই না, এটা আবার সান্দ্রতার উপরে আবার অনেক জিনিসগুলো ডিপেন্ড করে। কি যেন এটা বলে, কোহেসিভনেস মেবি। আমি যখন ফিজিক্স পড়াবো, ফিজিক্স সেকেন্ড পার্ট বা ফার্স্ট, আমি যখন এইচএসসি লেভেলের ফিজিক্স পড়াবো বা এইচএসসি লেভেলের জিনিসগুলো আমি যখন পড়াবো তখন আসলে বুঝতে পারবো যে আসলে ক্যালিবারটা কোন লেভেলের। যাই হোক, আমি নিজের দাম না বাড়াই আমি আবার কাজ শুরু করি। সো ইফ দ্য ভেলোসিটি অফ এ ফ্লুইড অ্যাট এ গিভেন পয়েন্ট is constant in time, the velocity, the speed, every particle arriving at that point with the same speed and same direction, and the velocity doesn't exceed a certain limiting value is called the motion. The flow is called streamline, and the motion of the fluid is called streamline motion. তো আমি আবার একটু বলে দিই এখান থেকে। If the velocity of a fluid at a given point is constant in time, every particle arriving at that point with the same speed and same direction, and the speed it doesn't exceed a certain limiting value, and the velocity doesn't exceed a certain limiting value, which is the critical velocity. আমি আসতেছি critical velocity এটা কি জিনিস, আসলে একটা নির্দিষ্ট মান। Then the flow is called
স্ট্রিমলাইন অ্যান্ড দ্য মোশন অফ দ্য ফ্লুইড ইজ কল্ড স্ট্রিমলাইন মোশন। আমার এটা গেল। তারপরে আসবো আমরা টার্বুলেন্ট মোশনে। ইফ দ্য মোশন অফ দ্য ফ্লুইড ভ্যারিস র্যাপিডলি ইন ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, গতি এবং দিকের সাথে খুব একটা র্যাপিড একটা চেঞ্জ আসবে, ঠিক আছে, টার্বুলেন্ট মোশনে। ওই যে একটা সার্টেন লিমিটিং ভ্যালুর কথা বলা হয়েছে না, ক্রিটিক্যাল ভেলোসিটি, যেটা ওইটা একটা বড় একটা রোল প্লে করে এখানে। সো আমি ওইটা আসবো, পরের পয়েন্টে ওইটা আসবো। ইফ দ্য মোশন অফ দ্য ফ্লুইড ভ্যারিস র্যাপিডলি ইন ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড, দ্য ভেলোসিটি এক্সিড এ সার্টেন লিমিটিং ভ্যালু হুইচ ইজ দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি, এটা এক্সিড করবে। স্ট্রিমলাইন মোশনে সার্টেন লিমিটিং ভ্যালু এক্সিড করে না, বাট টার্বুলেন্ট মোশনে সার্টেন লিমিটিং ভ্যালু এক্সিড করে, এবং এক্সিড করে স্ট্রিমলাইন মোশন টার্নড ইনটু টার্বুলেন্ট মোশন। এবার আমরা আসবো, হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, আমি ক্লাসটা এই পর্যন্ত শেষ করবো। আজকে প্রথম ক্লাস ছিল, এর আগে আমি প্রায় অনেকগুলো ভিডিও বানাইছি, যদি আপলোড দিতে পারবো না কারণ এখানে কিছু কিছু ল্যাকেজ হয়ে গেছে, কিছু কিছু মিস্টেক কথা বলে ফেলছি, এক্সট্রা কথা বলে ফেলছি, সেগুলো আসলে কাট করে দেওয়ার, আমার ভিডিও এডিট করার আসলে সেরকম ক্যাপাবিলিটি বা টাইম নাই আমার, সেই অ্যামাউন্ট অফ টাইম আমার নাই, বিকজ আমি একাধিক কোচিং করাই, এক্সকিউজ না এগুলো, কোচিং করা আমি আমার আমি অলমোস্ট 20তে পা দিব এর পরের বছর। এই এজে আমি, আমার থেকে অনেক আগে হয়তো অনেকে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে, বাট আমি এখন হয়েছি, আমি হ্যাপি উইথ দ্যাট। একটু লেট হয়ে গেছে যদিও। There is a certain limiting value of the velocity of a fluid flowing under which the flow remains in streamline, and exceeded this limit, the flow becomes turbulent. The certain limiting value of a velocity is called critical velocity. There is a certain limiting value, একটা নির্দিষ্ট মান আছে, of a velocity of a value, the velocity of a fluid. একটা ফ্লুইডের একটা নির্দিষ্ট বেগ আছে, certain limiting value আছে, flowing under which the flow remain in streamline, and exceeded this limit to the certain limit, this limit the flow becomes turbulent. ওই যে বললাম না যে স্ট্রিমলাইন মোশন এবং টার্বুলেন্ট মোশনের মাঝখানে একটা ব্যারিয়ার কাজ করে, সেটা হচ্ছে সার্টেন লিমিটিং ভ্যালু, এবং সেই সার্টেন লিমিটিং ভ্যালুটার নাম হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। এটা হচ্ছে আমার মেইন জিনিস, এত ঘোরা পেজ দিয়ে আসলে লাভ নেই। সো আমি আরও একবার বলি, there is a certain limiting value, the velocity of a fluid flowing under which the flow remains in streamline, and exceeded this limit when it turns into turbulent motion. This certain limiting value is called, আচ্ছা আমি যেভাবে ইচ্ছা আসলে বলতে পারি, critical velocity সংজ্ঞা আমি এভাবে বলতে পারি, there is a certain limiting value when the streamline motion exceed a certain limiting value which is critical velocity and turned into turbulent motion is called, this certain limiting value is called এরকম বলতে পারি, আসলে বানায় লিখতে পারি অনেকটা, ওই সার্টেন লিমিটিং ভ্যালুটাই আসলে আমার স্ট্রিমলাইন মোশন, that certain limiting value is called critical velocity. সো এই পর্যন্ত ছিল। নেক্সটে আমরা পড়বো হচ্ছে রেট অফ ফ্লো, বা বাকি যেগুলো আছে। এই পর্যন্ত আমার প্রথম ভিডিওটা ছিল, আমি দেখবো আসলে ভিডিওটা কেমন হয়েছে আসলে, তারপরে ডিসাইড করবো যে আপলোড দেওয়া যায় কি না। সো এই পর্যন্ত ছিল আমার প্রথম ক্লাসটা, আমি এটা আপলোড দিব আজকেই। একটা ভিডিও আপলোড না দিলে আসলে বিষয়টা জমতেছে না, আমার কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় ঠিক হচ্ছে আমি বুঝতেছি না বিষয়টা আসলে। তারপরে এটা আমরা আপলোড দিব, আর আকাশে প্রচণ্ড মেঘ, এখন বৃষ্টি আসবে। সো এই পর্যন্ত ছিল আমার প্রথম ভিডিও, আমি নেক্সট ভিডিও আপলোড দিব একটু পরে, সেটা হবে হয়তো আমার রুমে, বিকজ আজকে বৃষ্টি হচ্ছে। আমার ভিডিও কি কেমন হবে আমি জানি না, আকাশে প্রচণ্ড মেঘ, একটু আগে রোদ ছিল, এখন প্রচণ্ড মেঘ এবং বৃষ্টি পড়তেছে আমার মাথায়, এখন আমার ক্যামেরা নিয়ে উঠতে হবে। সো এ পর্যন্ত ছিল। আমি মোহাম্মদ তৌফিক কবির, প্রমিস করতেছি I'm gonna upload every single video, I'm gonna upload every single topic that I will learn in my BSc engineering course, every single experience that I'm facing right now as a CR, as a class representative, as a teenager, as a member of SARSTEC, as a whatever যা আছে, অ্যাজ এ ডিবেটিং ক্লাবের লোক হয়ে, আর সার্সটেক ডিবেটিং ক্লাব এসডিসির লোক হয়েও, তারপরে সার্সটেকের যত রকম সংগঠন আছে প্রয়াস থেকে শুরু করে
উচ্ছ্বাস থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে যতগুলো গ্রুপ আছে সবগুলোতে আমি অলমোস্ট যুক্ত আছি। সো এই সবগুলোর এক সাইডে, আর আমার ইউটিউব চ্যানেল আর এক সাইডে, আমার লাইফের রিলেটেড সব কিছু এক সাইডে, আর আমার ইউটিউব চ্যানেলটা আর এক সাইডে। যদিও আমি খুব একটা সেইভাবে কথা এখনও সাজিয়ে গুছিয়ে বলতে পারি না, তো ট্রাই করতেছি বলার, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার আপ্রাণ চেষ্টা করব। সো এই পর্যন্ত ছিল আমার প্রথম ক্লাস। আমি খুব দ্রুত সেকেন্ড ক্লাসটা আপলোড দিব। আই উইল আপলোড ক্লাসেস রেগুলারলি ফ্রম নাও, বিকজ এখন আসলে আমি আর সেই মানুষটা নাই। আগে একটা ব্যারিয়ারের ভিতরে থাকতাম সবসময়, আগে সেই ব্যারিয়ারটা আসলে অনেকটা ভেঙে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। লাগছে একটু, মানে কষ্ট হয় যখন মনে পড়ে আসলে একসময় কী ছিলাম, আসলে কেমন ছিলাম। এখন আর তেমনটা নাই, এখন অনেকটা সিরিয়াস হয়ে গেছি। নামটা চেঞ্জ করে দিছি, পাগলের ক্লাস টার্নড ইনটু তৌফিক কবির সার্চ টেক। সো বুঝাই যাচ্ছে আসলে কিছু কিছু চেঞ্জেস আসলে চলে আসছে লাইফে। সো এই পর্যন্ত ছিল, অনেক কথা বললাম। যদি বোর ফিল করো পজ করে, বা স্নিকি না কি একটা বলে ওইটারে, স্কিপ করতে পারো। সো দ্যাটস ইট, সাইনিং আউট মোহাম্মদ তৌফিক কবির। পাগলের ক্লাস না, মোহাম্মদ তৌফিক কবির সার্চ টেক। এ পর্যন্তই ছিল।